এই ইজ্জত দিয়ে সালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে কাকা ভালো একটু রাখছে, কথা বলতাম আপনার সাথে। এই জায়গাটার নাম কি? এটা নিগারি। নিগারি। হুম। আর ওই পারে? ওই পারে হলো বেলদিয়া। আচ্ছা, তো আপনার এই যে এই জায়গাটা ইজ্জতপুর কিভাবে হয়েছে, এটা মানে আমি জানবা চাইতাছি। এটা যদি বলতেন, আপনারা তো অনেক আগেরকার মানুষ, ঠিক আছে, আপনারা অবশ্যই জানবেন। এখানে একটা লোক ছিল ইজ্জত আলী নাম। হ্যাঁ হ্যাঁ পরে সে মানে করতো আর কি, ওইখানে বৈশা চা বিক্রি করতো, হ্যাঁ হ্যাঁ বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। পরে এটা কি বানাইছে ইজ্জতপুর। আহ, আর অনেকেই বলে আর ইজ্জত আলীর ব্রিজ, এটা কেন বলে? না না না, এটা ইজ্জত আলীর ব্রিজ নয়। ইজ্জত আলী এখানে চা বেচতো। ওই লোকটার নামই ছিল ইজ্জত। ইজ্জত। ইজ্জত নাকি? হ্যাঁ। এই ইজ্জত মানে এটা কিরকম একটা নাম, মানে কিরকম দেখা যাইতেছে, মানে এটা ইজ্জত আলী রাখতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, তার নাম অন্য কোনো কিছু না, আছে? অন্য কোনো কিছু না, ইজ্জত আলী। আচ্ছা দর্শক, আমরা সঠিক নামটা চাচার কাছ থেকে জেনে নিলাম যে লোকটার নাম এই ছিল ইজ্জত, ঠিক আছে। ইজ্জত আলীর টি স্টলের দোকান ছিল পশ্চিম পাশেই, কাউরাদের ব্রিজের মাথার সামনেই একটা টি স্টলের দোকান ছিল। এই টি স্টলের দোকানের লোকটার নাম এই ছিল ইজ্জত। ইজ্জত থেকে ইজ্জতপুর ব্রিজ হয়েছে। আমরা এটা আমাদের মুরব্বী কাকার কাছ থেকে আমরা জেনে নিয়েছি। আচ্ছা কাকা, আরেকটা প্রশ্ন করতাম, এই জায়গার মধ্যে এই ব্রিজটার বয়স কত হবে? এটার বয়স 10-15 বছর। 10-15 বছর। আচ্ছা কাকা, ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে এক চাচার কাছ থেকে জানলাম যে এই ব্রিজটার বয়স 10 বছর হয়েছে। ইজ্জতপুর কেন হয়েছে এটাও কিন্তু আমরা কাকার কাছ থেকে জেনে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।